আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্লগ। তো আজকেও আমাদের এক্সাম আছে, ব্যবসায় আমরা রেডি করে এসেছি 3 বন্ধু। আর আজকে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পরীক্ষা। সিকভ্যান কিছুদিন পর চেঞ্জ হয়, আগে বের হয়েছি যাতে পেয়ে বুঝতে পারি। আর এখন হচ্ছে যে রোডটা দিয়ে এসেছি যাতে খুবই কম জ্যাম পড়ে, তারপর হচ্ছে আজকে একটু বেশি জ্যাম লক্ষণীয় হচ্ছে, যদি আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইজ আনফর্চুনেটলি হচ্ছে আজকে আমাদের সিট চেঞ্জ করেনি, 12:30টায় খুলবে, এই জন্য এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে রাস্তার উপর। এখন গেট খুলে দিয়েছে, দেখতে পাচ্ছেন সবাই ভেতরে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এখন আমিও ভেতরে যাচ্ছি, দেখা হবে বের হওয়ার পর। তো গাইজ পরীক্ষা দিয়ে বের হলাম, এখন হচ্ছে বৃষ্টি নামছে, বৃষ্টি ফোঁটা পড়ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা এটি আরও বাড়বে, বৃষ্টির মাত্রা আরও বাড়ছে। মনে হচ্ছে যে আজকে বাসায় যাওয়ার আগেই ভিজে যাবো, আর যদি বৃষ্টি চলে আসে ভিজে ভিজে চলে যাবো। ব্লগ করা থামবেন অবশ্যই। কোথায় লেগেছে, কিন্তু এখন কিছু খাবো কিনা ভাবছি। আবহাওয়ার সংবাদে দেখেছিলাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%, আর সকাল থেকে সেটার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু অংশ বাড়ছে। আমি হচ্ছে প্রতিনিয়ত যেই ফুটপাথটা দিয়ে, অর্থাৎ আমার পেছনে যে ফুটপাথটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমি যাতায়াত করি, সে হচ্ছে আমি তাকে ওভারটেক করতে পারছিলাম না, এদিকে আসতেও পারছিলাম না। সে বারবার ডান পাশে, অর্থাৎ আমি যেই পাশ দিয়ে আসবো সেই পাশে এসে বারবার থুতু ফেলছে। 3 থেকে 4 বার এটি করেছে। তো এই বিষয়টি থেকে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যে এই ক্ষেত্রে ভদ্রতা কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে। সেটি হচ্ছে কেমন, যে একদম বাম পাশ, অর্থাৎ বাম পাশের বাম পায়ের কাছাকাছি থুতু ফেলতে হবে। এখন আবার এটার সাথে আরেকটা বিষয় কানেক্ট করি, যে অনেকে বলে থাকেন যে ইসলামে তো সব কিছু নাই, ইসলামে রাজনীতি নাই, ইসলাম থাকবে মসজিদে, রাজনীতি থাকবে রাজনীতির মতো। আসলে এমনটি নয়। ইসলামের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দরভাবে বিধান বলে দেওয়া আছে। তেমনি একটি বিধান হচ্ছে যে থুতু ফেলার নিয়ম, অর্থাৎ বাম পাশে বাম পায়ের কাছে থুতু ফেলতে হবে। তো এখনো বৃষ্টি বাড়ছে না। দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে রাস্তাঘাট ভিজে গিয়েছে, আর খুব জোরালোভাবে যদিও বৃষ্টি হচ্ছে না। আকাশটা একটু দেখুন, যে বৃষ্টি আসার আগ মুহূর্ত, আজকে মুষলধারায় বৃষ্টি হবে বোঝা যাচ্ছে আকাশ দেখে। চারদিকে অনেক অন্ধকার রয়েছে, আর এর মধ্যে খাবার পেয়েছি। এই যে একটা জিনিস লক্ষ্য করলাম, যখন পরীক্ষার হল থেকে বের হলাম, অর্থাৎ মহাখালীর দিকে প্রায় অনেকক্ষণ যাবৎ কম করে হলেও বৃষ্টি হয়েছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম শুকনা, এদিকে টোটালি বৃষ্টি হয়নি, আর ধুলাবালি উঠছে। মানে সামান্য একটু জায়গার ব্যবধান, তবুও সেখানে বৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে না। তো গাইজ বাসায় আসার পর রেস্ট করলাম, এখন হচ্ছে বাইরে যাব কফি খেতে। এখানে অনেক লোক এসেছে যারা গিটারে গান করছে, পেছনে তাদের গান শুনতে পাচ্ছেন। তো এর মধ্যে চলে এলো কোল্ড কফি। তো বের হওয়ার সময় কিউট একটা বিড়াল আমার চোখের সামনে পড়লো, দেখতে পাচ্ছেন। গেলাম বাইরে, গিয়ে কফি খেয়ে আসলাম। এখন হচ্ছে ডিনার করছি, অনেক বেশি ক্ষুধা লেগেছে আমার। আজকে রাতের খাবার হচ্ছে ডিম আর হচ্ছে এই যে পটল। অ্যাকচুয়ালি আমি গতকাল রান্না করেছি, কিন্তু আজকে সেটা রাকিব করেছে, হয়তো বা পারফেক্টলি হয় নাই, তাই এমন দেখাচ্ছে। গতকাল আমি খুব পারফেক্টলি রান্না করেছি, সবাই প্রশংসা করেছে। A few moments later. এখন বাজে ভোর 5:30। আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো বা পাখির শব্দ শুনতে পাচ্ছেন। আর এখন হচ্ছে আমি সেই পটলের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। আর এটা রেসিপিটা একটু আপনাদের বলি। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর সেটাকে
সিদ্ধ করেছি মশলা দিয়ে, এরপর হচ্ছে আমি সেটা রান্না করেছি ডিম দিয়ে। আর আজকের আকিব হচ্ছে এটা ভাজি করেনি, তাই ডিমের কালারটা একটু সাদা হয়েছে, আর খেতেও তো খুব একটা ভালো লাগেনি, কিন্তু এখন আমার খেতে হবে। আর এখন ভাত খাওয়ার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড সময়ের নানি মারা গিয়েছে, আর সেজন্য হচ্ছে সে ভাত খেয়ে যেতে পারেনি। আগে যতটুকু ভাত ছিল সেটা খেয়ে গিয়েছে, আর রান্না করেছে সেটা এখন আমি খাচ্ছি। আর রিজিক কার নাম লেখা থাকে আসলে এটা বলা খুবই টাফ। সো এখন ভাত খাচ্ছি, আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। এখন ভাত খেয়ে ঘুমিয়ে যাব। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।